শুনছি মক্কায় নাকি আমার রসুলকে খুব কষ্ট দিত। আজকে আমি আসছি শুধু বদরের যুদ্ধে আসছি, হয় ওকে মারবো না হয় নিজে শহীদ হব। আমার নবীর কষ্টের বদলা নেওয়ার জন্য আসছি। একসাথে বলবেন আল্লাহু আকবার। দুই আপন দুই ভাই দুই পাশে দাঁড়ানো মুআজ মুআওয়াজ। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু ফিল জান্নাতি, তিনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী ছিলেন। তিনি বলতেছেন আমার কাছে আরো হৃদয় উপলব্ধি হলো, আমার কাছে জজবা এসে গেল। দুই বালক রসুলের পক্ষ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য আবু জাহেলকে হত্যা করার জন্য আমার দুই পাশে দাঁড়ানো। এটা তো বালক দেখি না, এরা বীর পাহলওয়ান, বীর যোদ্ধা। আজকে আবু জাহেলকে ধ্বংস করার জন্য তারা আসছে। অবশ্যই তারা বীর যোদ্ধা, বীর পাহলওয়ান। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান। একসাথে বলেন আল্লাহু আকবার। দুই বালক দুই ভাই আসছে আবু জাহেল থেকে আমার রসুলের প্রতিশোধ নেওয়ার জন্য। আমার রসুলের পক্ষ থেকে তারা প্রতিশোধ নেবে। আজকে আবু জাহেলকে রক্ষা নেই, ওকে পাইলে আমরা দুই ভাই আজকে তাকে হত্যা করব। ঠিক আব্দুর রহমান ইবনে আউফ বলেন, যুদ্ধ শুরু হয়ে গেল। প্রচন্ড লড়াইয়ের মধ্যে আবু জাহেল লাল পাগড়ি মাথায় দেওয়া বাঁধা ছিলেন, লাল পাগড়ি মাথায় বাঁধা। আবু জাহেলের মাথার মধ্যে লাল পাগড়ি ছিল, তারাও পাগড়ি পরতো, কিন্তু পাগড়ির কালার লাল। লাল পাগড়ি মাথায় দিয়ে আবু জাহেল যুদ্ধের ময়দানে আসছে। আব্দুর রহমান ইবনে আউফ বললাম, ওই যে লাল পাগড়িওয়ালাটার নাম আবু জাহেল। মুআজ আর মুআওয়াজ দুইজন তলোয়ার হাতে নিয়ে আবু জাহেলকে ঘিরে ধরল। দুই ভাই দুই দিক থেকে আবু জাহেলকে আঘাত করল। একসাথে বলবেন আল্লাহু আকবার। আবু জাহেল প্রথমে মনে করছে দুই শুকরা বাচ্চা আমার সাথে কি লড়াই করবে, কিন্তু আবু জাহেল জানে না এরা রসুলের পক্ষ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য তারা আসছে। দুই ভাই দুই দিক থেকে আবু জাহেলকে যখন আঘাত করলো, তখন আবু জাহেল ঘোড়ার উপর থেকে জমিনের মধ্যে পড়ে গেল, আহত হয়ে গেল। তাদের মধ্যে এক ভাইকে আবু জাহেলের ছেলে ইকরামা এসে শহীদ করে দিল, আর আরেকজন আবু জাহেল কাফেররা এসে আরেকজনের হাত কেটে ফেলে দিল। সাহাবীরা এগিয়ে গেলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমিও দৌড়ে গেলাম, যাইয়া যেইখানে রাসূল বলেছিল আবু জাহেল মারা যাবে, আমি ঠিক যাই দেখি আবু জাহেল সেইখানে ছটফট ছটফট করতেছে। ওই যে দুই ভাই আঘাত করার কারণে তখন মৃত্যুর যন্ত্রণায় ছটফট করে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি তার বুকের মধ্যে চড়ে তার গলা থেকে শের মাথা কেটে ফেলে দিলাম। একসাথে বলবেন আল্লাহু আকবার। বন্ধু আমার, একটু চিন্তা করেন তো, মাদানী সাহাবীদের কলিজার মধ্যে রসুলের প্রেম কত কঠিন। দুই ছোট্ট ভাই রসুলের পক্ষ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য তারা বদরের যুদ্ধের ময়দানে আসলো। মুআজ আর মুআওয়াজ দুই ভাই, তারা জিহাদ করলো আল্লাহর নবীর পক্ষ থেকে। আল্লাহর নবীর ইসলামের চিরশত্রু, ইসলামের প্রথম দুশ্মনকে তারা হত্যা করলো। এখন আপনারা চিন্তা করেন তো, তারাও বালক ছিল, আমার দেশের বালকও বালক। তারা বালক ছিল, যুদ্ধের ময়দানে নিজের জীবন বাজি রেখে শহীদ হয়ে তারা প্রতিশোধ নিয়ে গেল। আর আমার দেশের বালক যুবক অধিকাংশ নামাজই পড়ে না। আপনি বুঝেন যে মুসলিম আমরা কতটা ডিমোশনে আসছে, আপনি এখানে বুঝেন। আমার এত দলিল লাগবে না, খাতা কলম দিয়ে বুঝাই দিতে হবে না যে আমাদের ডিমোশন কত কঠিন পর্যায়ে। আপনি সেই দিন দেখেন, সেই মাদানী বালক, পৃথিবীর সবচেয়ে ভদ্র মানুষ যদি দেখতে চান তো মাদানী দেখবেন। রসুলের মদিনার মানুষের চাইতে ভদ্র পৃথিবীতে কোনো মানুষ হতে পারে না। আল্লাহর কসম করে বলি, যদি কোরআন থাকতো তো কোরআন শরীফ দেখিয়ে বলতাম যে মাদানী মানুষের চাইতে ভদ্র, নম্র এবং অমায়িক, মেহমান প্রিয় আপনি পৃথিবীতে কোথাও পাবেন না। যারা দেখতেও সুন্দর, কাজেও সুন্দর।
মসজিদে নববীতে যাওয়ার পরে সারা পৃথিবীর বাচ্চারা মসজিদে নবীর বিরাট সীমানার ভিতরে খেলাধুলা হয়েছে, দৌড়াদৌড়ি করে। কিন্তু মাদানী বাচ্চারা যখন আসে তখন আপনি বুঝতেই পারবেন না যে মাদানী বাচ্চা সে বসে রয়েছে, চুপচাপ এসে মসজিদে নবীতে বসে থাকে। তারা জানে এখানে বেয়াদবি করা যাবে না, রসুল ঘুমিয়ে আছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বলেন, জোরে বলেন। রসুল তাজিম, রসুল প্রেম, রসুল মহাব্বতের জন্য আপনাকে দলিল দিতে হবে না। এটা আল্লাহ যাকে কবুল করে তার কালবের ভিতরে আল্লাহ ঢেলে দেয়। কি কথা কেন না কেন? আলেম হইলেও বুঝে না, বহু কোরআনের হাফেজ হয়েছে, আলেম হয়েছে, তার ভিতরে তাজিম নেই। কথা বলেন, বসেন, যার যার জায়গা হে বসেন। জায়গা কো কি করার আছে কোন? তো কিছু করার নাই। একটু জবান খুলেন তো সে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি যদি প্রেমে পাগল সে তো মদিনা, ওরে প্রেমানলে পুরে মরি, প্রেমানলে পুরে মরি, ওহে রব্বানা। আমি যদি প্রেমে পাগল সে তো মদিনা। সারা দুনিয়ার মধ্যে মাদানী বাচ্চাদের মতো এত সুন্দর ভদ্র নম্র পৃথিবীতে আর কোথাও পাবেন না। তারা এত তাজিম, এত পর্দা নিশীন, এত পরহেজগার আপনি খুঁজে পাবেন না। তারা এত ভদ্র। অরিজিনাল মাদানীরা যখন আসে বাবার সাথে চুপচাপ মদিনার মসজিদে বসে থাকে, কোনো লড়াচড়া দৌড়াদৌড়ি হোরাহুরি পাড়াপাড়ি করে না, চুপচাপ মসজিদে নববীতে বসে থাকে। বাবার সাথে আসে, চুপচাপ তারা বসে থাকে। সকালবেলা তারা কোরআন হাদিস পড়তে আসে, চুপচাপ আসে, চুপচাপ চলে যায়, কোনো শব্দ নাই। আমাদের বাচ্চারা মসজিদে গেলে হইচই করে, লাফালাফি পড়াপাড়ি, জানলায় ঝুলে, দরজায় ঝুলে, মনে হয় মসজিদ ভেঙে ফেলাইতেছে। কিন্তু মদিনার বাচ্চাদেরকে আপনি পাবেন না, দৌড়ও তারা দেয় না, মসজিদে নবীর ভিতরে তারা দৌড়ায় না, চুপচাপ আদবের সাথে হেঁটে 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 বাড়ি চলে যায়। বাজান, এই জন্য ইশকে রসুল, তাজিম রসুল দলিল দেওয়া হয় না, এটা কলিজার ভিতর থেকেই আসে। আল্লাহ যাকে দয়া করে তাকে কবুল করে। পৃথিবীর এত জায়গা থাকতে আল্লাহ কেন মদিনায় নবীরে পাঠাইলা? বলেন, পৃথিবীর এত জায়গা থাকতে রসুলকে আল্লাহ মদিনায় কেন পাঠাই? এত জায়গা দুনিয়াতে থাকতে হিজরত করার কি আর জায়গা ছিল না? হাবশিতে যেতে পারতো, ইউরোপে আসতে পারতো, তুরস্কে আসতে পারতো, সিরিয়াতে আসতে পারতো, বাইতুল আকসায় আসতে পারতো, প্যালেস্টাইনে আসতে পারতো, জর্দানে যাইতে পারতো, কুয়েতে যেতে পারতো, কাতারে যেতে পারতো, ইরানে আসতে পারতো, ইরাকে আসতে পারতো, ইয়ামান যেতে পারতো। কিন্তু রসুলকে আল্লাহ কেন মদিনায়? এর অর্থ হচ্ছে মদিনার মানুষ সব কিছু দিয়ে রসুলকে ভালোবাসতো। কথা কোন ঠিক কিনা বেঠিক? এর জন্যই আল্লাহ পাঠিয়ে দিয়ে বললেন ওইখানেই চলে যা। এই জন্য রসুল ভালোবাসা এটা বুলন্দ নসিব লাগে। দলিল চায় আমাদের কাছে, দলিল দিয়ে কি করবেন আপনি? হ্যাঁ, আপনি এত দলিল লাগবে কেন? রসুল তাজিমের জন্য এত দলিলের কি আছে? দলিল চান আপনি, আপনি দলিল দিয়ে কি করবেন? আল্লাহর জমিনে রসুলের দুরূদ চলবে, দলিল দিয়ে কি করবেন আপনি? কি কথা কন না কেন? জমিন কার? একসাথে বলেন, জমিন কার? আমাদের এই মর্যাদা আল্লাহ কার জন্য দিছে? রসুলের জন্য দিছে। আপনি এক রাকাত নামাজের 27 রাকাতের সওয়াব জমাতে বলবেন, কার কারণে দিলেন? নবীর কারণে। মুসা নবীর উম্মতের তো এই মর্যাদা ছিল না, এক রাকাতই সওয়াব হতো। মুসা নবীর উম্মত নেকের নিয়ত করার কার্য করার আগে নেকি পাইতো না। এই উম্মত নেকের নিয়ত করবেন, তখন থেকে আল্লাহ নেকি শুরু করে দেয়।
মুসা নবীর উম্মতকে তওবা করতে 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 জান শেষ হয়ে যেত। জানেন, শুধু তারা এই গো বাছুর পূজা করছে। বলতেছি, মনোযোগ দেন। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেছে। তুর পাহাড়ে আল্লাহর সাথে কালাম করার জন্য 40 দিনের জন্য বের হইলেন। একসাথে বলবেন না মারহাবা? কতদিন? আমাদের তবলিগের ভাইরা 40 দিনের নিয়ত করে যায় না? তারা এই দলিল, তাদের 40-এর দলিল হলো মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহর সাথে কালামের জন্য 40 দিনের নিয়ত করেছিলেন, যেন 40 দিনে একটা বরকত আছে। আমরা অস্বীকার করি না, 40 দিনের একটা বরকত আছে। এই জন্য আমরাও সুন্নিরা মানুষের ইন্তেকালের পরে 40 দিনের দিনে আমরাও ফাতিহা করে দোয়া করে মানুষের দোয়ার ইন্তজাম করে বাবা মার জন্য দোয়া করাই। কথা ঠিক আছে না ভাই? তাহলে আমাদেরও 40-এর ভিতরে বরকত আছে, তো খুব মনোযোগ দিয়ে। এই মুসা আলাইহিস সালাম 40 দিনের জন্য তুর পাহাড়ে চলে গেছে। এদিকে সামিরি নামক এক জাদুকর, এটা কি করছে জানেননি? খুব চালাক ছিল। হযরতে জিবরাইল আমিন ঘোড়ার পৃষ্ঠে করে যখন মুসা আলাইহিস সালামকে নীল নদে পার করার জন্য সমুদ্রের পার্শ্ববর্তী নীল নদের কিনারায় এসে দাঁড়াইলেন, সামিরি দেখেছিল মুসা আলাইহিস সালাম হযরতে জিবরাইল আলাইহিস সালাম ঘোড়ার পৃষ্ঠে করে দুনিয়াতে নামে। ওই ঘোড়াটা যেই মাটির মধ্যে পাড়া দিয়েছিল, সামিরি জাদুকর ওই মাটিগুলি সংগ্রহ করে নিজের কাছে রেখে দিয়েছিল। এই মাটি বরকতের মাটি, এই মাটি একদিন কথা বলবে। এই জন্য জাদুকরদের খুব হিসাব। আপনার কাপড় কেটে নিবে, চুল কেটে নিবে, আরো অনেক কিছু দিয়ে তন্ত্র মন্ত্র করে না। খুব খারাপ, এটা নিকৃষ্ট। যে কোনো ফকির, মুসলিম ফকির যদি জাদুটা না করে, তন্ত্রমন্ত্র করে, বুঝবেন ওটা মুসলমান না, ওটা কাফের হয়ে গেছে। হ্যাঁ, কথা বল না, জোরে বলেন। কাফের হয়ে গেছে। কোনো ফকির যদি তন্ত্রমন্ত্র করে, কাফের হয়ে গেছে। ওর কবর দেওয়া যাবে না, ওর জানাজা পড়া যাবে না। হ্যাঁ, ঠিক আছে বলেন, করে জোরে বলেন। ওর মাজার বানানো তো পরের কথা, ওর মাজার ঘুরাই দিতে হবে। ওর মোর জানাজাই যাওয়া যাবে না। তো খুব মনোযোগ দিয়ে। তো সামিরি এই মাটি নিয়ে আসছে হযরত জিবরাইল আলাইহিস সালাম যেখানে দাঁড়িয়েছিলেন। আমি কথা কাটছাট বলি, আমি সুন্নি, আমি হযরতে গাউসে পাকের আকীদায় সুন্নি, আমি মুজাদ্দিদ আল ফাসানি সেরহিন্দের আকীদায় সুন্নি, আমি খাজা বাবা আজমিরির আকীদায় সুন্নি, আমি ওয়াহাবউদ্দিন নকশবন্দ বুখারীর আকীদায় সুন্নি, আমি শাহজালাল ইয়ামানি মুজাররিদের আকীদায় সুন্নি, আমি ইমাম শাফিঈর আকীদায় সুন্নি, আমি হযরত ইমাম আহমদ ইবনে হাম্বলের আকীদায় সুন্নি, আমি হযরতে ইমামুল আযম আবু হানিফার আকীদায় সুন্নি, আমি ইমাম মালিক ইবনে আনাসের আকীদায় সুন্নি, আমি আউলা জাওলা বাউলার আকীদায় সুন্নি না। খুব মনোযোগ দিবেন। তো সামিরি ওই মাটিগুলি নিয়ে কাছে রেখে দিছে। তো খুব ধূর্ত, ও জানে যে মাটি কথা বলবে। তো মাটি রেখে দেওয়ার পরে মুসা আলাইহিস সালাম চলে গেলেন তিনি তুর পাহাড়ে। এই সামিরি চিন্তা করলেন, এবারে সুবর্ণ সুযোগ, বনি ইসরাইলকে এবার ধোঁকা দিতে হবে। সে একটা স্বর্ণ দিয়ে গোবাছুর বানাইলো। গোবাছুর, দেখবেন গরুর পূজা কোথার থেকে আসে বুঝে যাবেন আজকে। আমাদের দেশে সনাতনীরা যারা বলে আমরা গোমাতা, গরুরে ভালোবাসি, গরু আমাদের ভগবান, গরু আমাদের দেবতা, কারণ দুধ দেয়। এই জন্য তারা গো হত্যা করে না। হিন্দুস্তানে, ভারতে গরু জবাই করলে মুসলমান পিটায় পিটায় মারে, অথচ তাদের গো মিট বাংলাদেশে একটা আছে বেঙ্গল মিট, অর্থাৎ বাংলাদেশের গরুগুলি জবাই করে গোশত বানাইয়া এটা প্রসেস করে বিদেশে রপ্তানি করা হয়, এটার নাম বেঙ্গল মিট। আর ভারতের গরুগুলি জবাই করে গোশত বানাইয়া সারা পৃথিবীতে, ইউরোপ আমেরিকাতে যেটা পাঠায়, এটা হলো শ্রীকৃষ্ণ মিট না কি যেন জায়গায় একটা নাম আছে। ওরা যখন আমেরিকায় গরু কাইটে কাইটে আমেরিকায় পাচার করে, তখন এটা হারাম হয় না, ওদের কাছে এটা খারাপ হয় না, ওদের কাছে এটা অন্যায় হয় না। কিন্তু মুসলমান গরু কুরবানি করলে মুসলমান অন্যায় করে ফেলে। এগুলি এক প্রকারের জুলুম মুসলমানদের সাথে করা হয়। কথা কন না কেন? ওরা এক প্রকারের জুলুম করে হিন্দুস্তানে মুসলমানদের সাথে। তারা নিজেরা যখন কাটতে কাটতে ইউরোপে পাচার করে, তখন এটা আর হারাম হয় না ওনাদের কাছে।
আর মুসলমানরা কুরবানি করলে তখন আমরা গোমাতা হত্যা করতেছে, গোমাতা হত্যা করতেছে। না, গোমাতা হত্যা হয় তখন। আর এত হাজার হাজার লক্ষ লক্ষ গরু প্রত্যেক বছরে জবাই করে করে কাইটে 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 কেটে ইউরোপ আমেরিকা পাচার করে, তখন আর গোমাতা হত্যা হয় না। উচিত কথা বললে বলবে যে হুজুর, এই হুজুররা এইসব কি সাম্প্রদায়িকতা ছড়াচ্ছে। আচ্ছা আপনারা বলেন তো, আপনারা চার গাছে কসবাতে কোনো হিন্দুর বাড়ি আক্রমণ করতে পারবেন? কি কথা কেন? কোনো দোকান লুট করতে পারবেন? দিনে পারবেন? আমরা থাকতে করতে দেব? যেমনও না, এটা হতেই পারে, এটা অন্যায়। আপনি অন্যায়ভাবে হিন্দুর বাড়ি থেকে যদি মাল সামানা নিয়ে চলে আসেন, ওই টাকা দিয়ে যা খাবেন, শুয়োরের গোশত আর ওই গরুর গোশত কিনে আনার ভিতরে কোনো তফাৎ হবে না। এটা অন্যায়, আপনি অবৈধভাবে আনছেন। এটা তো খুব মনোযোগ দিয়ে। স্বামীরই এই গরুর স্বর্ণ দিয়ে গো বাছুর একটা বানাইছে। লোকেরা বনি ইসরায়েল বলতেছে কি করো? তা বলতেছে দেখবা এটার ভিতরে ক্ষুধা আসবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি আসবে? ক্ষুধা আসবে। হযরত মুসা আলাইহিস সালাম তার ছোট ভাই হারুন আলাইহিস সালামকে রেখে গেলেন। স্বামীর কি করল? ওই স্বর্ণ নির্মিত গো বাছুরের ভিতরে তিনি ওই যে হযরত জিবরাইল আলাইহিস সালামের পায়ের নিচে, ঘোড়ার পায়ের নিচে যে মাটি ছিল, এই মাটি যখন তিনি গো বাছুরের মধ্যে ঢুকাই দিলেন, তখন গো বাছুরটা হাম্বা 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 করে ডাকতে লাগলো। স্বামীর ডাক দেখে, হে বনি ইসরায়েল, দেখছো এই গো বাছুরের মধ্যে ক্ষুধা আসছে, তোমরা সবাই সেজদা দাও। হাই 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 হাই, 70,000 মানুষ সেজদা দিচ্ছে। কত হাজার? আসতে হলো না, জোরে বলেন কত হাজার? 70,000 মানুষ 40 দিন যাইতে পারে নাই। 40 দিনের ভিতরেই 70,000 মানুষ ওই গো বাছুরের সামনে সেজদায় পড়ে গেছে। আরে ভগবান, শয়তান কিভাবে বিজয় হয় আপনি বুঝবেন। আরে দূর যন্ত্রণা তো মুরব্বিকের জ্বালা আসে। আপনার সমস্যা কি? তার দাঁড়ায় রয়েছে, তা কথা কেন? আপনি বই বই শুনেন, জাগা নাই তো, খুশাখুশি করলি পেড়া যেমন আছে, যে যেমন দাঁড়ায় শুনতেছে শুনুক, বইয়ে শুনতেছে শুনুক, শুয়ে শুনতেছে শুনুক, যেমনি খুশি এমনি শুনুক। আমার দরকার হলো শোনা। কি কথা ঠিক আছে না? কথা বললেন না। ওয়াজের ভিতরে কথা বললে আমাদের ওয়াজের মুভমেন্ট নষ্ট হয়। তো খুব মনোযোগ দিন। পৃথিবীতে শিরিক কেমনে আসে দেখেন। শিরক রব কয়জন? আসতে হয়ে গেল না? জোরে বলে, জোরে জোরে জোরে। আমাদের বয়স কি আমাদের হাতে না আল্লাহর হাতে? শিশুকালে একরকম, বালকের একরকম, কৈশোরে আরেক রকম, এই বৃদ্ধকালে একরকম, যৌবনে একরকম। আমি তো নিজের বয়সই ধরে রাখতে পারি না। 40 বছর পার হলে আপনি যত ভালো খাবারই খান, যত এক্সারসাইজ করেন, যত নিয়মতান্ত্রিক চলেন, আপনার জীবনে 25 বছরের জীবন ফিরে পাবেন না। 25 বছরের হৃদয়ের মানসিকতা, 25 বছরের একজন যুবক তার স্ত্রীর সাথে যেইভাবে সময় কাটায়, 40 বছরের একজন লোক তার স্ত্রীর সাথে ওইভাবে সময় কাটাইতে পারে না। আমি নিজে তার প্রমাণ। আপনাকে কি বুঝাবো? আমি নিজেই তো তার প্রমাণ। 40 বছর পার হলে মানুষের মুভমেন্ট, চিন্তা চেতনা ভিন্ন হয়ে যায়। সে আর 25 বছরে কোনোদিনই ফিরে যেতে পারে না, যতই শক্তিশালী হোক, ফিরতে পারে না। তার মানসিকতা চেঞ্জ হবে। আল্লাহর মহা সৃষ্টির অণু পরমাণু যাহা কিছু আছে সব আল্লাহর আইনে চলে। আমাদের এখানে কোনো শক্তি নাই। কথা কোন ঠিক না বেঠে? সেজদা হবে কার? একসাথে বলেন, জিকির হবে কার? ইবাদত হবে কার? কোন প্রতিমার সামনে, কবরের সামনে, কোন ব্যক্তির সামনে, কোন এই গাছের সামনে, মাছের সামনে, পুতুলের সামনে আমাদের সেজদা দেওয়া দেবেই না। দিলেই মুসলমান কুফরি হবে, কবিরা গুনাহ হবে। কথা বলেন ঠিক না? এই কথা সারা জীবন মনে রাখবেন। প্রিয় উপস্থিতি, তো স্বামীরই মাটি দেওয়ার পরে গরু হাম্বা হাম্বা করে উঠছে। জাদু তো, জাদু। এটা কি? ভারতে দেখবেন বহু সন্ন্যাসী আছে, সাধু আছে, ল্যাংটা দেখবেন। কি? আচ্ছা কথা তো কি? ল্যাংটা, যেটা মেশিন পুত্র বাইরে রয়েছে, বেডির হাতের সামনে যে সেজদা দেয়। কি পাগল না?
আপনি একটু চিন্তা করেন তো, আমাদের ইসলামে দেখেন তো, আমি যদি এখানে এসে ল্যাংটা হয়ে ওয়াজ করতাম, আস্তাগফিরুল্লাহ, মানবেন? হ্যাঁ, জীবনও না। আমি যদি এখানে প্যান্ট শার্ট পরে এসে ওয়াজ করতাম, তাও তো মানতেন না, যে হুজুরের সুন্নতের লেবাসই নাই, তো তার ওয়াজ কি শুনবো? কি কথা ঠিক আছে না ভাই? হ্যাঁ, এটা বুঝতে হবে ইসলাম কত পরিশুদ্ধ এবং বিশুদ্ধ, আপনি বুঝেন। হাজরাতে মূসা আলাইহিস সালাম তিনি চলে গেলেন সুদূর তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলার জন্য। সামির এইদিকে কাম সেরে ফেলছে। হযরত হারুন বহু বোঝানোর চেষ্টা করে, বনি ইসরাইল তোমরা সাবধানে, মূর্তির সামনে, তোমরা এই গোবৎসের সামনে মাথা নত করো না। আল্লাহর নবী মূসা আল্লাহর সাথে কালাম করে আবার ফিরে আসবেন। তখন ওই সামিরি বলল, না মূসা আর আসবে না, আমাদের ক্ষুধা এই গোবাছুরের মধ্যে চলে আসছে। এই কথা বলে সে 70,000 মানুষকে বোকা বানালো। 70,000 মানুষ বেঈমান হইয়া গোবৎসের সামনে মাথা নত করলো, সেজদা দিল, পূজা দিতে লাগলো। মূসা আলাইহিস সালাম ফিরে আসার পরে দেখলেন, হায় হায়, বনি ইসরায়েলের 70,000 মানুষ গোবাছুরের সামনে মাথা নত করে তারা গোবাছুরকে খোদা মনে করে পূজা অর্চনা শুরু করে দিয়েছে। কে করলো? বলে সামিরি। মূসা আলাইহিস সালাম হারুনকে ভর্ৎসনা দিতে লাগলেন, হারুন তুমি কল্লা কি? হযরত হারুন আলাইহিস সালাম বলেন, আল্লাহর নবী আমি বহু চেষ্টা করেছি, এই জাতি আমার কথা শুনে নাই, তারা সামিরির কথা শুনেছে। হযরতে মূসা আলাইহিস সালাম হযরতে মূসা আলাইহিস সালাম এবার আল্লাহকে ডাক দিলেন, ইয়া রব আমি কি করব? আল্লাহ বলেন, হে মূসা তুমি বনি ইসরাইলকে বলো তওবা করার জন্য, যদি তওবা না করে তাহলে আমি রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দেব। মূসা আলাইহিস সালাম বলেন, হে বনি ইসরাইল তোমরা যারা এই গোবৎসের সামনে, এই গোবাছুরের সামনে, এই মূর্তির সামনে মাথা নত করছো, সেজদা দিয়েছ, তোমরা সবাই কাফের হয়ে গেছো, তওবা করা লাগবে। যদি তওবা না করো তোমরা, তাহলে তোমাদেরকে আজ আল্লাহর আসমান থেকে গজব এসে ধ্বংস করা হবে। এবার তওবা করব কি করব না আগে বলো। তখন সবাই সারেন্ডার করে বলল, হুজুর ভুল হয়ে গেছে, আমরা তওবা করতে চাই। আল্লাহ পাক মূসাকে ডাক দিয়ে বলেন, মূসা রে, তওবা করতে হলে একটা মাধ্যম আছে, একজন আরেকজনকে হত্যা করতে হবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। তওবা দেখছেন, আপনি বুঝেন যে আপনি মুনাজাতে হাত তুলে কেঁদে দিলেন, আল্লাহ ভুল হয়ে গেছে, এই উম্মতের কারণে, রাসূলের কারণে আল্লাহ আপনি হাত তুলতে দেরি হবে, ক্ষমা হতে দেরি হবে না। আর আজকে আমাদের সমাজে দোয়া বন্ধ করে দিয়েছে শয়তান কোথাকার, এগুলো তো সব ইসরাইলের দালাল। উচিত কথা বললে ফরিদি সব ভালো হবে না। মূসা আলাইহিস সালাম বললেন, তোমাদের তওবা হবে, কিন্তু একজন আরেকজনকে হত্যা করতে হবে। এইভাবে 70,000 লোক একজন আরেকজনকে হত্যা করলো তওবা করার জন্য। নাউজুবিল্লাহ, না, তওবার জন্য, যে তোমরা তওবা করবা কিন্তু একজন আরেকজনকে হত্যা করবা না, তো হলো তোমার তওবা কবুল হবে না। তোমাদের শাস্তি, এটা শাস্তি। এটা কি শাস্তি? তওবা তো করবাই, শাস্তি নিয়ে তওবা করো। আর আমাদের তওবা কি কোনো শাস্তি আছে? কেন? আমরা আখিরি নবীর উম্মত। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমাদের তওবায় শাস্তি আছে? কারণ কি? আমরা আখিরি নবীর উম্মত, আর এরা মুসা নবীর উম্মত। আল্লাহ এই জন্য বললেন তোমাদের তওবা করতে হবে, কিন্তু তওবা করবা শাস্তি নিয়ে তওবা করবা। তওবা করার পরে একজন আরেকজনকে হত্যা করে তারপরে তোমরা তওবা করো, 70,000 যাই করো আমি মাফ করে দেব। তো 70,000 মানুষ যারা ওই গোবৎসের সামনে মাথা নত করছিল, সবাই শেষে নিজে তওবা করে একজন আরেকজনকে হত্যা করে শাস্তি নিয়ে তারপরে কবরে চলে গেল। আল্লাহ তাদেরকে মাফ করে দিলেন। একসাথে বলবেন না সুবহানাল্লাহ। এই তওবার কথা বলতে যে এই দুনিয়ার ঘটনা আপনাদের সামনে দিয়েছি, আল্লাহ আমাদেরকে কত সহজ করে দিলেন। আমাদের গুণে না রসুলের গুণে? একসাথে বলেন তো, আমাদের গুণে না নবীর গুণে? নবীর গুণে, নবীর গুণে। সিন্নি খেয়েছি বললা, চিনি মনে কিছু নিবেন না প্রিয় ভাই আমার। আল্লাহ আমাদেরকে এগুলি বুঝার তৌফিক দিন। রসুল পেয়ে আমাদের জিন্দিগি সারা জীবনও যদি আপনি সেজদায় পরে কাঁদেন, জিয়া রাব আপনি আমার কি দিলেন, আপনার শুকরিয়া শেষ হবে না, শুকরিয়া শেষ হবে না। আপনি হাত তুলতে দেরি হবে, মাফ হইতে দেরি হবে না।
হাত তুলতে দেরি হবে, মাফ হইতে দেরি হবে না। তারপরও কি আল্লাহ তারপরও বলে দিলেন যে قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله হুজুর আপনি বলে দেন, হে আমার বান্দারা, তুমি তোমার নফসের সাথে যত বিরাট গুনাহ করো না কেন, অনেক গুনাহ তুমি করছো, এত পরিমাণে গুনাহ যে গুনার সীমানা তুমি জানো না। বান্দারে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইও না, নিরাশ হইও না, নিরাশ হইও না, নিরাশ হইও না। শুধু এই উম্মতের জন্য আমার আল্লাহ বলে দিলেন নিরাশ হইও না। ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ। আল্লাহ ওয়াদা করলেন অবশ্যই আমি আল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ। ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোমার জীবনের যত গুনাহ হোক না কেন আমি রব্বুল আলামিন তোমাদের জীবনের সব গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দেব। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বেলে নিও কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। ঠিক না? এই উম্মতকে আল্লাহ এত পরিমাণে মর্যাদা দিলেন যে রসুলের কারণে হাবিব উম্মতকে বলে দেন আমার রহমত থেকে যেন ওরা নিরাশ হয় না, আমি আল্লাহ মাফ করে দেব। এখন মাফ করলে কি ঘুমায় ঘুমায় মাফ পাইবেন? স্বপ্নে স্বপ্নে পাবেন। আচ্ছা, স্বপ্নে যদি কেউ এই পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী, আমাদের দেশে তো যে বেডি বেশি ল্যাংটা এডে হুন্দুরি, মানুষ মনে করি এটাই হুন্দুর। এর চেয়ে যে কত সুন্দরী বোরকার নিচে পড়ে থাকে ও বুঝে না। ও ছাতা মনে করে যে বেডি হাফ প্যান্ট পরে রাস্তায় ওড়িয়ে মনে হয় সুন্দর। পাগল কোথাকার, এগুলো চোখও নষ্ট হয়ে গেছে না। আমার কাছে তো ঘৃণা লাগে, মনে থুতু নিক্ষেপ ধু বেটা পচা গন্ধা। ওর ভিতরটা পতিতা নারী, টাকার বিনিময়ে যে দেহ বিক্রি করে দেহ দেখে, ওর চেয়ে পচা পৃথিবীতে কি আছে? ওর নামটাই মুখে আনতে যাবো কেন? কি কথা কর না কেন? ওর নাম কি জন্য মুখে আনতে হবে? ওয়াজের মজলিসে বক্তা দেখি মাঝে মধ্যে নাম চি চি, বিবেকের ভিতরে কুত্তায় পেশাব করে দিচ্ছে। ওদের নাম কি জন্য মুখে আনতে হবে? একজন পতিতা নারী যে টাকার বিনিময়ে দেহ ব্যবসা করে, নিজের দেহ মানুষকে দেখায়, ওটা টাকার জন্য দেখে, অর্থের জন্য দেখে। কি কথা কর না কেন? ওটা তো টাকার জন্য দেহ দেখা। প্রিয় উপস্থিতি, নিমবাড়িবাসী খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন আপনারা। শিরিক কথাগুলি আপনাদেরকে বুঝাইলাম, তওবার কথা বুঝাইলাম। মুসা নবীর উম্মত তওবা করাটা কত কঠিন করে দিয়েছিলেন আল্লাহ। শাস্তি দিলেন, তওবা করলেন, তারপরে আল্লাহ মাফ করলেন। কিন্তু আমাদেরকে আল্লাহ শাস্তি দিবেন না, বিনা শাস্তিতে শুধু চোখের পানি ছেড়ে যদি আপনি দিতে পারেন, আমার রব বলে দিলেন ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আমার বান্দা বান্দীদের জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করে দিব। একবার জোরে বলা যাবে কি মারহাবা। নিমবাড়িবাসী, কসবাবাসী মনোযোগ দিবেন। মুআযের মুআবাজ দুইজনের কথা বলছিলাম, মাদানী মাদানী মাদানী, দুইজন রসুলের বালক সাহাবী। সেই দিন যুদ্ধের ময়দানে বদরে একজন শহীদ হয়ে গেল,
একটা ভাই সেই দিন শহীদ হয়ে গেল আবু জাহেলকে হত্যা করতে যাইয়া। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, নবীজি যেখানে আঙ্গুল দিয়ে দিয়ে দেখাই দিয়েছিলেন কালকে এখানে আবু জাহেল মারা যাবে, উতবা শাইবা মুগিরা আবু লাহাব মারা যাবে, এই উতবা শাইবা মুগিরা মারা যাবে। আল্লাহর নবী ঠিক সেইখানে দেখিয়ে দেওয়ার পর আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, আমি কালকে ওইখানে তাদের মরা লাশ দেখেছি। বন্ধু, মানুষ কোথায় কোন জায়গা মারা যাবে আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচন করে দেন। আপনি কোথায় মারা যাবেন এটা নির্ধারিত হয়ে গেছে। আপনি যেই দিন মায়ের রেহেমে আপনার রুহটা আল্লাহ ফুঁকিয়ে দিয়েছিলেন ওই দিনে আল্লাহ নির্ধারিত করে দিলেন। অতএব এখান থেকে ফিরে আসার মতো আর কোনো রাস্তা আপনার নাই। আপনি যতই পালাইতে পারবেন না। নিমবাড়িবাসী যেহেতু পালাইতে পারবেন না, সেহেতু দুনিয়ার এই সমস্ত জঞ্জাল নিয়ে ঝামেলা করে কোনো লাভ নাই। বলে দিয়ে যাই, আপনাদের সামনে যিনি ওয়াজ করেন, পৃথিবীতে ৪৫ বছর আগে আমার কোনো অস্তিত্ব ছিল না। ৪৫ বছর আগে পৃথিবীতে আমার কোনো অস্তিত্ব ছিল না। আবার বাকি ৪৫ বছর পরে পৃথিবীতে আমার হয়তো কোনো অস্তিত্ব থাকবে না। ৪৫ বছর আগে আমি মা নাই, বাবা নাই, কেউ নাই। আমি কোথায় ছিলাম কেউ জানে না। এখন আপনাদের সামনে পরিচয় হয়ে গেলে হুজুর ভালো ওয়াজ করে। কত বক্তা কবরে চলে যাওয়ার পরে তাদের কথা মানুষ ভুলে গেছে, তাদের কথা মানুষ স্মরণে নেয় না, মনে নেয় না, ভুলে গেছে। আপনাদের সামনে আসি এই জন্য আপনাদের কথা মনে থাকবে। কে বক্তা অমুক হুজুর আসেনি, বাঁচা করে আসে, হুজুর দাওয়াত দাও। আউট অফ সাইট আউট অফ মাইন্ড। মানুষ চোখের আড়াল হলে মনের আড়াল হয়ে যায়। বৈরবী সাপ চোখের আড়াল হয়ে গেল, মনের আড়াল হয়ে গেল। বহু বক্তা বাংলাদেশের চোখের আড়াল, মনের আড়াল হয়ে গেল। যাদের নাম শুনে শুনে হাজার হাজার মানুষ ওয়াজ শোনার জন্য আসতো, তারা চোখের আড়াল হয়ে গেল, মনের আড়াল হয়ে গেল। কিন্তু এই জমিনে যত ওলি আল ছিলেন কবরে ঘুমিয়ে গেছেন, তারা চোখের আড়াল হয়েছে, মনের আড়াল হয় নাই। কথা কন না কেন? চোখের আড়াল হয়েছে, মনের আড়াল হয় নাই। কে করে নাই? একসাথে বলেন, কে করে নাই? কেন করে নাই? যে আল্লাহকে উনি খুশি করে রাজি করে তারপরে কবরে গেছে। এই জন্য ওনার চোখের আড়াল হয়েছে, মাগার মনের আড়াল আল্লাহ করে দেয়। খুব মনোযোগ দেবেন নিমবাড়িবাসী। মুআজ আর মুআওয়াজের কথা বলছিলাম। বালক দুইজন সাহাবী রাসূল, মাদানী। আমি হজে গেলাম, আপনার কি বলে জায়গাটার নাম, উহুদে যাওয়ার পরে দেখি একজন মহিলা মাথা থেকে পা পর্যন্ত একবার বোরকা দ্বারা আবৃত, তার 2টা বাচ্চা নিয়ে আসছে। এত সুন্দর বাচ্চা বাংলাদেশে গুলশান বনানীতেও খুঁজে পাবেন না। এত সুন্দর ফুটফুটে চমৎকার ভাই বোন দুইজনে খেলতেছে, আর এরকম বক্সের ভিতরে করে ঠিক সেম এরকম একটা বক্স, এই বক্সে করে খেজুর নিয়ে সবাইকে খেজুর খাওয়াচ্ছে। আল্লাহ হাজিদেরকে খাওয়াচ্ছে। হাজি খাও। আমি দেখলাম উহুদের পাহাড়ের এক কোনায় মহিলা চুপচাপ দাঁড়ানো আছে। সে দেখতেছে বাচ্চারা কোথায় কোথায় খেলে, কোথায় কোথায় যায়, কারে কারে খাওয়া। তো ঘুরতে ঘুরতে আমার সামনে আসছে, আমাকে সালাম দিছে। সালাম দেওয়ার পর আমি বলছি সালামের জবাব দিয়ে বললাম, একটা মাদানি নাম। বলল, তুমি কি মাদানি? হ্যাঁ। তখন আমি খাইলাম, তার একটা চুমা দিলাম। 2 ভাই বোন একসাথে আসছে। এত সুন্দর বাচ্চা আমার চোখে আজও পর্যন্ত পড়ে নাই। এত সুন্দর, নিখুঁত ভাবে আল্লাহ সৃষ্টি করছে তাদের। আর এত ভদ্র, খুব ধীর স্থিরতার সাথে মানুষকে খাওয়াচ্ছে, স্থিরতার সাথে সবাইকে খাওয়াচ্ছে। আপনি তাদের আচরণ ব্যবহার দেখলে মুগ্ধ হবেন। কারণ কি জানেন? আল্লাহ রসুল জমিনের মাটির ভিতরে ঘুমানোর কারণে আল্লাহ তাদের এত পরিমাণে বরকত দিছে, এলেমে, হেলেমে, আচরণে, চরিত্রে। আন্দা গান্দা পসা আসিকি ফাসিকি নাপাকি সারাবি খারাবি সারা পৃথিবীতে ছড়িয়ে গেলেও কোনোদিনও মদিনা ঢুকতে পারবে না। একসাথে করবেন আল্লাহু আকবার। সারা পৃথিবী ছড়িয়ে গেলেও কোনোদিনও মদিনার ভিতরে ঢুকতে
পারবে না। রাসূল বলে দিয়েছেন আমার মদিনার হাউদের ভিতরে আমি নিষিদ্ধ করে দিয়েছি, কিয়ামত পর্যন্ত আল্লাহ জমিনকে সেফ রাখবে, এমনকি দাজ্জাল পর্যন্ত জমিনে ঢুকতে পারবে না, ফেরেশতারা চাঁদ পাশ দিয়ে পাহারা দিতে থাকবে। মদিনার ফজিলত, মদিনার ফজিলত। এই জন্য মদিনার নবীর কারণে জাগার দাম বাড়ছে না, মদিনার কারণে রসুলের দাম বাড়ছে? কোনটা? নবীর কারণে মদিনার দাম বাড়ছে, মদিনার মানুষের দাম বাড়ছে। কথা ঠিক আছে না ভাই? নবীর কারণে হয়েছে। এর জন্য এগুলি আপনাদেরকে সূক্ষ্ম পয়েন্ট কিছু আছে, এগুলি বুঝতে হয়। এটা সূক্ষ্মতা, এগুলি দলিলে হয় না, আকলে দিতে হয়। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আমি মূল্যবান কথাগুলি বলার চেষ্টা করি সব সময়, তাতে কারো ভালো লাগলেও লাগবে, না লাগলেও না লাগবে, পছন্দ হলেও হবে, না হলেও হবে। আমি সব সময় সব কথাগুলি সাচ্চা সাচ্চা পরিষ্কার করার কথা বলার চেষ্টা করি। আল্লাহ ইলম দিয়েছেন, হেলেম দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, আকল দিয়েছেন, সুস্থতা দিয়েছেন, কণ্ঠ দিয়েছেন রব্বুল আলামিন। এই চেয়ারে আসনে আল্লাহ আমাকে বসিয়েছেন। আল্লাহ আমার চেয়ে বড় বড় আলেম দুনিয়াতে আছে। আল্লাহ সবাই হয়তো এই চেয়ারে বসান নাই, কিন্তু আমাকে বসিয়েছেন। অবশ্যই কিয়ামতের ময়দানে জবানের হক আদায় করতে হবে। আল্লাহ যদি জিজ্ঞেস করেন আমি কি বলেছি, কি করেছি, তাহলে উত্তর দেব কি, জবাব হবে কি? এই একটা চিন্তা, যত আরাম তত বেরাম, যত আরাম তত বেরাম, যত আরাম তত বেরাম। আল্লাহ গরু, খাসি, দুম্বা, উটকে জাহান্নামে দেবে না, আল্লাহ মানুষকে জাহান্নামে দিবে। বলে কারণ কি? এই মানুষকে আল্লাহ আরাম দিয়েছেন, আবার বেরাম দিবেন। এই মানুষ সুখ দিয়েছেন, মানুষের সুখের জন্য তামাম মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন। কিন্তু এই মানুষ যখন আল্লাহর আনুগত্য করবে, তখন আমার আল্লাহ তাকে শ্রেষ্ঠত্ব দিবেন। আর যখন মানুষ আল্লাহর আনুগত্য থেকে মুখ ফিরাইয়া শয়তানের আনুগত্য করবে, তখনই আমার রব, আমার আল্লাহ তাকে আজীবন আবাদুন আবাদা, চিরস্থায়ী আমার আল্লাহ তাকে শাস্তি দিবেন। ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, চিরদিন থেকে জাহান্নামে দিবেন। নবী বললেন আমার উম্মত তোমাদেরকে যদি কেটে 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 টুকরা টুকরা করা হয়, তারপরও তোমরা শিরিক করবে না। কেটে 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 টুকরা টুকরা করা হয়, তারপরও তোমরা শিরিক করবে না। শিরিক করবে না, আল্লাহর সাথে অংশীদারিত্ব করবে না, শিরিক করবে না, শিরিক করবে না। কেটে কেটে টুকরা টুকরা যদি করা হয়, তুমি শিরিক করবে না, শিরিক করবে না, শিরিক করবে না। কারণ শিরিক করে যদি কবরে চলে যাও, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, তুমি চিরদিন জাহান্নামে থাকবা। জাহান্নাম থেকে আর বের হওয়ার কোনো রাস্তা তোমার নাই। এই জন্য বেলালকে যখন মারা হয়েছিল, এ বেলাল কালেমা সাহ, তখন বলেছিল আহাদ, আল্লাহ এক। মারতে 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 ভারতে দেখবেন মাঝে মধ্যে মুসলমানদেরকে ধরে নিয়ে হিন্দুরা পিটায় আর বলে বল জয় শ্রীরাম, বল জয় শ্রীরাম। মুসলমান জীবন বাঁচানোর জন্য বলে হ্যাঁ জয় শ্রীরাম। জীবন বাঁচানোর জন্য বহু মুসলমান বলে জয় শ্রীরাম। পাকিস্তানি মিলিটারি বাঙালিরে বলল, বাঙালি তুমি হিন্দু না মুসলমান? বলে মুসলমান। তো কালমা বাতা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বলি এ বাঙালি তো জানজালি হে, কালমা নেহি তো মুসিবত কে দোয়া হে। স্যার আমি বিপদে পড়ে কালমা বুলে ফেলাইছি। আমরা এত মুসলমান, সুদের টাকা পাইলে হুশ পাই না, বুঝলেন না? ঘুষের টাকা পাইলে আর চোখে দেখি না। বাপরে বাপ, কি খুশি হয়, হে পাইছি রে। হালাল হারাম বাসি না আমরা, এত মুসলমান। অজু ছাড়া যেমন নামাজ হয় না, হালাল খাদ্য ব্যতীত ইবাদত কবুল হয় না। সুজা উজা নিয়ে আসে। আমি 3.5 ঘন্টার ওয়াজে এক কথায় শেষ করে দিচ্ছি। অজু ছাড়া নামাজ হয় না, হালাল খাবার ব্যতীত ইবাদত কবুল হয় না। এবার যদ্দূর পড়েন সুদ খান, ঘুষ খান, হারাম খান, হকাম খান, খাইতে থাকেন, জীবনে কোনোদিন কোনো ইবাদত, সেজদা, নামাজ, রোজা, জিকির ফিকির কিচ্ছু কবুল হবে না। এই জন্য হালাল খাবার খাইয়া যদি 5 ওয়াক্তের জায়গায় 1 ওয়াক্ত পড়েন তাও কবুল হওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু হারাম খাইয়া 5 ওয়াক্তের জায়গায় আপনি তাহাজ্জুদ পড়লেও কাজ হবে না। কথা ক্লিয়ার? কাট যাক, রেজাল্টটা জানবে।
একবারে ক্লিয়ার। আচ্ছা, আপনারা কি মনে করেন আমি নামাজে দাঁড়াইছি, বিরাট বড় ক্ষতি, তো আমার মসজিদ তো অনেক মুসল্লি, 4-5 হাজার মুসল্লি হয়, তো ধরেন আমি নামাজে দাঁড়াইছি, তো নামাজে দাঁড়ানোর সময় আমি অজু ছাড়াই গেছি, নামাজ হইব? অজু ছাড়া নামাজ হইব? তা আপনি চিন্তা করলেন ফরিদি হুজুর ওয়াজ করছে, খুব ঢকালো ওয়াজ, খুব মজা লাগছে, আজকে আর রাত্রে নামাজ ছাড়তাম না, তো দাঁড়াইছেন, আপনার জুব্বা ঢকালা, পাগড়ি ঢকালা, তা আমার মতো সুন্দর একটা পাগড়ি দেখি বানলেন যে হুজুরি পাগড়িটা ভালা, এরকম একটা বান্ধি, তো বাইন্দে সেন্দে অতর টতর লাগাইয়া জুব্বা ঢকালা একটা গায়ে দিয়ে, কোটি মোটি গায়ে দিয়ে, খুব সুন্দর একটা যায় নামাজ মসজিদে বিছাই দিয়ে, মোজা টুজা কইরে আতর গোলাপ লাগিয়ে সারা রাত্র নামাজ পড়ছেন, কিন্তু উজু নাই। কাজ হইব? তা আপনি ঢোক মতো সারা বছর নামাজ পড়ছেন, ইবাদত করছেন, কিন্তু খাইছেন সুদ। এই আমার দিকে তাকান, আমাদের দেশে অনেক ভাই আছে বনের জমি বুঝায় না, অনেক ভাই আছে বনের জমি বুঝাই দেয় না, অনেক চাচা আছে যে আপন ভাতিজা ভাতিজি এতিম হয়ে গেছে, ভাই মরে গেছে, ওর জমি দেয় না, বুঝাই দেয় না, আছে না ভাই? যদি এই মজলিসে কেউ থেকে থাকেন বা এই গ্রামে কেউ থেকে থাকেন, আল্লাহর রাস্তে পাটে পায়ে হাতটা ধরে বলতেছি, বাবা বাবাজি আমার, ভাই আমার, আপনাকে বলি একটা কথা, আজকে বলি, হাসরের ময়দানে কি আমাদের দাঁড়াইতে হবে না? কবরে কি যাওয়া লাগবে না? তো চোখের সামনে কত মানুষ কবরে গেছে, 1 ইঞ্চি জমি নিয়ে যায় নাই, তা আমি কেন তাদের হক প্রাপ্য জিনিস বুঝিয়ে দেব না বলেন তো? বলুন আপনি, আপনাকে ইনসাফের দৃষ্টিকে বিবেকের উপর ছেড়ে দিলাম, বলুন আপনাকে মৃত্যু তো হতেই হবে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, কোরআন বলতেছে, হে হাবিব বন্ধু বলে দেন, ও মৃত্যু থেকে যতই পালাক, মৃত্যু তার সাথে মুলাকাত করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব ওয়াশ শাহাদা, আমার কাছে সে ফিরে আসবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তার জীবনের সমস্ত কৃতকর্মগুলো আমি সেই দিন দেখিয়ে দেব। আকাশ ভেঙে যাবে, পৃথিবী পুড়ে যাবে, সাগর শুকিয়ে যাবে, লা তাবদীলা কালিমাতিল্লাহ, আল্লাহর কালামের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমি কেন আমার প্রাপ্য জিনিস বুঝিয়ে দেব না বলে? এটা মানুষ অনেক সময় বুঝে না। আমার প্রিয় ভাই, আমার শয়তানের প্ররোচনায় পরে যদি ভুল হয়ে থাকে, তো তাদেরকে ডাক দিয়ে বুঝাই দিয়ে ভাই মাফ করে দিস। এটার জন্য কেন মামলা হামলা, সালিশ বিচারক, পুলিশ, আদালত, এগুলোর দরকারটা কি? নিজেরা বসে মিট করে নির্মিত হয়ে গেল, শেষ। সন্তানদেরকে বলে দেবেন, এই বেটা, সন্তান যদি বাধা দেয়, সন্তানকে বলে দেয় বেটা, কিয়ামতের ময়দানে এই সামান্য অর্থের সম্পদের জন্য আমি আল্লাহর দরবারে আসামি হব, তুই আমাকে কোনো উপকার করতে পারবি? তো তুই যদি না পারিস, তাহলে দুনিয়ার থেকে আমার সম্পদ আমার ভাতিজা পাবে, আমার ভাই পাবে, এটা বুঝিয়ে দিয়ে চলে যেতে হবে। কি কথা বল না, ঠিক কিনা? কথা ক্লিয়ার না ভেজাল আছে? প্রিয় ভাই, নিজেরা ঝগড়া করার কোনো প্রয়োজন নেই। প্রিয় উপস্থিতি, মনোযোগ দেবেন। হাজিরিন, যে কথাগুলি বলছিলাম, কালেমার জন্য হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু সহ সাহাবীদের পিঠের চামড়া উঠানো হলো। আহা, কতজনের জীবন চলে গেল। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু কি অপরাধ করেছিলেন? সেই দিন কোনো অপরাধ না, শুধু কালেমা পড়েছিলেন। কত মুসলমানকে পিটানোর পরে সে কালেমা ছেড়ে দেয়, কিন্তু বেলালকে যখন মারা হলো, শুধু একটা আওয়াজ, আহাদ 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 আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। আমি এই বছর হজে ছিলাম, গরমে 17,000 থেকে 15 থেকে 17,000 হাজি এই বছর মারা গেছে শুধু গরমে। প্রচন্ড গরম তারা সহ্য করতে পারে নাই। বাবাজি আমার, আহা, আমি নিজে হেরেমে নামাজ পড়েছি, জুমার নামাজে। হ্যাঁ, ইমাম সাহেব, হেরেমের ইমাম সূরা ইখলাস দিয়ে জুমার নামাজ পড়েছে, মাত্র 2 থেকে 5 মিনিটের ভিতরে 2 খুতবা শেষ করেছে। এত গরম, ছাতি নিয়ে বসে থাকার জন্য তাপ লুহা আসে, মনে হচ্ছে বলকান দিয়ে গরম আসতেছে। সূরা ইখলাস দিয়ে, ছোট্ট সূরা দিয়ে, 2 আয়াত দিয়ে হেরেমের ইমাম নামাজ শেষ করে দিয়েছে। কেউ স্থির থাকতে পারে না গরমে। তো
আরাফাতের ময়দান আমার চোখের সামনে হাজি গরমে হিটস্ট্রোক করে ছটফট করে মরে গেল। এত প্রচন্ড গরম এই বছর গেছে। এই বছর হাজি বুঝতে পারছো হজ কি জিনিস, আল্লাহ আমার এই বছরই নিচ্ছে। আর আমি একবারে আরাফাত থেকে মুজদালিফা হেরে হয়ে হেঁটে হেঁটে হজ করছি, গাড়িতে চড়িনি। বলছি না, হেরেই হজ করবো, যা হজের মজা সেটা নিতে হবে, আরাম করে হজের দরকার নেই। আল্লাহ যতটুকু সুযোগ দিছে অতটুকুনি করছি। তো এই জন্য হজে গেলে যৌবনকালে যাবেন। অনেকে হজের মাসালা জানেন না, আজকে মাসালা বলে দিয়ে যাই। 40 দিনের একটা প্যাকেজ থাকে হজে। আমি হাজি টাজি নেই না, আবার ডরায়েন না যে হুজুর মানে ব্যবসায় নামছে। তো খুব মনোযোগ দিয়ে 40 দিনের একটা প্যাকেজ থাকে, অথবা কমও থাকতে পারে। তো 40 দিনের প্যাকেজে যদি আপনি যান, তো বর্তমান সিচুয়েশন অনুযায়ী যে খরচা হবে তার 7 লাখ। 7 লাখ টাকা খরচা বাদ দিয়ে আপনার বাড়িতে ওই 40 দিন পর্যন্ত আপনার সন্তান সন্ততির খাবার দাবার ভরণ পোষণ রেখে ঋণ মুক্ত হয়ে আপনি যদি মক্কায় হেরেমে হজ করে ফিরে আসা পর্যন্ত এরকম অর্থ পরিমাণ থাকে, তাহলে আপনার উপর হজ ফরজ। কতজনের হজ ফরজ হিসেব করেন? হজ করে না, বুড়াকালে যান, বুড়াকালে যান কাইক করে একজনকে, ওই যারা হজ করে, ভাই আমার পাথরটা আপনি একটু মারাই দিই, আমার পাথরটা আপনি একটু মারাই দিই। সুইল চেয়ারে ঠেলার লাগে, গাড়িতে ধাক্কার লাগে। অনেক না, যৌবনকালে হজ করতে হয়, বৃদ্ধকালে হজ করবে। যৌবন থাকতে, শক্তি থাকতে হজে যাবে, নিয়ত করবে। আল্লাহ সম্পদ দিলেই সাথে সাথে নিয়ত করবে। সেদিন আমার এক মসজিদের ইমাম, মসজিদের এক মুসল্লি, আমি এই কথা বলার পরে সে বের হয়ে এসে ছটফট করে দৌড়ায় এসে আমার হাত ধরে কাঁদতেছে। কাঁদেন কেন? হুজুর কি ভুল করে ফেলছি, আমার একসময় কোটি কোটি টাকার সম্পদ ছিল, আমি হজে যাই নাই, এখন আমি গরিব হয়ে গেছি। ওই সময় আমার সামর্থ্য ছিল, আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে, এখন আমি কি করব? তা বললাম আল্লাহর কাছে কাঁদেন, যদি আল্লাহ আপনাকে আবার সুযোগ দেয়। আপনাকে সুযোগ দিয়েছিল, আপনি যান নাই, এই জন্য সুযোগ আসার সাথেই যাবেন। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন, জোরে বলেন ইনশাআল্লাহ। সুযোগ আসার সাথেই আল্লাহর ঘরে দৌড় দিবে। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। প্রচন্ড গরমে লু হাওয়ায় হযরত বেলালকে ধরে নিয়ে মরুভূমির মধ্যে হাত পা গুলি বেঁধে বেলালের বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখা হতো। প্রচন্ড গরমে বেলাল ছটফট করতেন আর আহাদ 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 বলে আল্লাহ জিকির করতেন, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। আপনি বুঝতেই পারতেছেন কত কঠিন ইমানের অধিকারী তিনি। আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। কত কঠিন ইমানের অধিকারী তিনি। উহুদ পাহাড়ের মতো শক্ত ইমান মাসের পর মাস মারতে 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 বেলাল রাদিয়াল্লাহু আনহু পিঠের চামড়া উঠে গেল, ঘা হয়ে গেল, কলতানি পড়তো, রক্ত পড়তো, গোশত পচে গেল। আহা, তাকে ওষুধ দেওয়া হতো না, ওষুধ খাওয়ানো হতো না। এইভাবে মারতে মারতে বহুদিন পার হয়ে গেল। খাবার বন্ধ, পানি বন্ধ, ক্লান্ত শ্রান্ত। হযরত বেলাল বললেন, মনিব আমাকে একবারে জানে মেরে ফেলে দেন। মনিব বলল, বেলাল তুই যদি কালেমা সারিস তোকে ছেড়ে দেওয়া হবে, আর যদি কালেমা না সারিস তোকে তিলে তিলে মারবো। হঠাৎ করে মারবো না, তিলে তিলে শাস্তি দিয়ে তোকে মারা হবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু দীর্ঘদিন এইভাবে শাস্তি ভোগ করলেন, কিন্তু কাফেররা তার জবান থেকে কালেমা কেড়ে নিতে পারে নাই। এত কঠিন হৃদয়ের অধিকারী ছিলেন, ইসলামের জন্য এত শক্ত হৃদয়ের অধিকারী ছিলেন কালেমার জন্যে। আমাদের ওই রকম কালেমার জন্য শক্ত হৃদয়ের অধিকারী হতে হবে। রাসূলের ইশকে মুআজ এবং মুআজ যেমন আবু জাহেলকে হত্যা করার জন্য কঠিন হৃদয়ের অধিকারী হইয়া ও বদরের যুদ্ধের ময়দানে শহীদ হওয়ার বাসনা নিয়ে এসেছিল, ও নিমবাড়িবাসী কসবার মুসলমান, রাসূলের তাজিম ইশকে আমাদেরকে মুআজ এবং মুআজের মতো শক্ত হতে হবে। কথা কন না কেন? ওইরকম দৃঢ় হতে হবে, পাহাড়ের মতো মজবুত, মুআজ এবং মুআজের মতো। রাসূলের ইশকে যে আজকে ওকে হত্যা করবই, আমার রাসূলকে কষ্ট দিয়েছে, প্রতিশোধ আমি নিবই।
চিন্তা করেন তাদের ঈমান কত দৃঢ় ছিল, যেন রাসূল বলতেন আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আল্লাহ আল্লাহ ফি আসহাবি। এ উম্মত, আল্লাহকে ভয় করো আমার সাহাবীদের ব্যাপারে। লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি, আমার ইন্তেকালের পরে আমার কোন সাহাবীর সমালোচনা করবে না, ত্রুটি বের করবে না, খাতা বের করবে না, দোষ ত্রুটি অন্বেষণ করবে না, মন্দ বলবে না। ফামান আহাব্বাহুম ফাবি হুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবি বুগদি আবগাদাহুম। আর আমার উম্মত শুনে রাখো, তাদেরকে ভালোবাসলে আমি আল্লাহকে ভালোবাসা হবে, আমার রসুলকে আমি রসুলকে ভালোবাসা হবে। তাদেরকে কষ্ট দিলে মূলত আমি রসুলকেই কষ্ট দেওয়া হবে। এই জন্য সাহাবীরা শ্রেষ্ঠ ছিল, তাদের সমালোচনা করা যাবে না। তাদের কোনো বিষয়ে ত্রুটি হইলেও ওই ত্রুটি উত্থাপন করা যাবে এই অধিকার আল্লাহ আমাদেরকে দেয় না, কখনোই না। সাবধান বলেও করবেন না, অধিকার আল্লাহ আমাদেরকে দেয়। তাদের ভুল ওটা আল্লাহ এবং তার রসুল দেখবে। কথা ঠিক আছে না ভাই? খাজা বাবা আজমিরির কোনো বিষয়ে ভুল কি আমরা ধরতে পারবো? কথা কর না কেন, ধরা যাবে? হুজুর গাউসে পাকের কোনো লেখনির ভুল কি আমরা ধরতে পারবো? ধরা যাবে? ওটা আল্লাহ তার রসুলের কাছে ফয়সালা, কারণ উনি অনেক বড় ওলি। কথা কর না কেন, উনি অনেক বড় ওলি। যদিও কোনো কথা এই অনেক আসে না আমাদের দেশে, যারা লামাজহাবি আসেন একদল, তারা ওই তারা অলিদের বুজুর্গদের ভুল ধরার জন্য বসে থাকে, নিজেদেরকে জাহির করে আমরা বিরাট বড় বুজুর্গ। উড়ে বুজুর্গ, শতান কোথাকার বুজুর্গ এক একটা। শোনেন, এই দুঃখের কথা কি বলবো। একদিন আমি ওয়াজ করতে গেছি এই গোপালগঞ্জের টঙ্গিবাড়ি, তো এরকম ওয়াজ করতেছি, তো মহিলারা ভিতরে ভিতরে বসা আছে না, বাড়িতে বাড়িতে কোনায় কোনায় আসে না, তো মহিলার এরকম বসে গেছে। তখন আমি স্টুডেন্ট, ফাজিল শেষ, কামিলে পড়ি। তো এরকম লোকজন বসে আসে, এই 2-3টে মাইক লাগানো, তো আমি ওয়াজ করতেছি। এক ভদ্রলোক দাঁড়ায় গেছে, সে মাদ্রাসার থেকে ফারেক, আমাকে বলতেছে হুজুর একটা প্রশ্ন। বললাম কি বলেন ভাই? তো বলতেছে হুজুর এই পর্দা করা কি? বললাম আপনি আলেম মানুষ, আপনি বুঝেন না, এটা কি জিজ্ঞে লাগে? ফরজ তো। তো বলতেছে ফরজ, তো ওই যে মহিলারা এই ভিতরে এসে বসে কোনা কাঞ্চিতে বসে ওয়াজ শুনতেছে, পর্দার খেলাপ না? তা আমি চিন্তা করলাম লোকটা তো মানসিকভাবে মনে হয় অসুস্থতা আছে। তা আমি চুপ হয়ে গেলাম। মাঝখান থেকে এক মুরব্বী দাঁড়ায় বললো, এই মিয়া, তোমার মায় দুধ বেচে খা, তোমার মায় যখন দুধ বেচে তখন পর্দা দেখো নাই? দেখছেন নি? আর এক মুরব্বী দাঁড়ায় বললো, এই মিয়া, আমরা এতগুলি পুরুষ মানুষ এইখানে ওয়াজ শুনতেছি, ওয়াজ করতেছি, আমরা নজর বেড়ি মানুষের দিকে যায় না, তুমি আলিম হয়ে বেড়ি মানুষের দিকে নজর গেল কে? কথা বল না কে? আমি আর জবাব দিইনি। হেতা আইছিল আমরা অপমান করার জন্য, আমি শুনলি আল্লাহ নিজে তারা অপমান করে দিয়েছিল। যাও চলে যাও, বাজ্যে ঘুমাবে। আমি দেখলাম আহা, কথা তো সত্য। তো প্রিয় উপস্থিতি, একটা কথা সারা জীবন মনে রাখবেন, আল্লাহর রসুলের পক্ষে কেউ যদি থাকে তাহলে আল্লাহ তার ইজ্জত এবং সবকিছুর জিম্মাদারি আল্লাহর কাছেই থাকে। কি কথা কর না কেন, ঠিক কিনা? মুআজ মুআওয়াজ এদের মতো দৃঢ় ঈমান আমাদের থাকতে হবে। হাত উঁচু করে বলেন ঠিক না বেঠে? হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু শুনিয়া যান। এইভাবে হযরত আবু বকর তাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এর কথা শুনে আমি বুঝতে পারছি না আমার পাশে বালক দাঁড়ায় নাই, বীর বলন দাঁড়ায় রয়েছে। গেটাতে আমার সাথে বড় তেজি। হেতা আইছে আমার রসুলকে মক্কায় কষ্ট দিয়েছে, প্রতিশোধ আজকে ওরে মাইয়ে প্রতিশোধ নিবই আজকে। হয় আমি মারবো না ওকে মারবো। একসাথে বলবেন আল্লাহু আকবার।